প্রোবায়োটিক্স আর প্রিবায়োটিক্স এই দুটো নাম হয়তো আমরা সবাই শুনেছি, কিন্তু এগুলো কি আর কেন এত গুরুত্বপূর্ণ? প্রোবায়োটিক হলো ভালো ব্যাকটেরিয়া যেগুলো আমাদের শরীরের জন্য সুপার হেল্পফুল। আমাদের পেটে ভালো আর খারাপ দুই ধরনের ব্যাকটেরিয়া থাকে। এটা ভালো ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়ায়, হজম ভালো করে আর শরীরকে রোগের হাত থেকে বাঁচায়। প্রিবায়োটিক হলো এক ধরনের ফাইবার যেটা আমাদের পেটে পৌঁছে ভালো ব্যাকটেরিয়াদের খাবার যোগায়। এটা পাচন হয় না, কিন্তু পেটের স্বাস্থ্য ভালো রাখে আর হজম ক্ষমতা বাড়ায়। সোজা কথায় প্রিবায়োটিক হলো প্রোবায়োটিকের বেস্ট ফ্রেন্ড। প্রোবায়োটিক আর প্রিবায়োটিক একসঙ্গে খেলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যায়। এই দুটো মিলে পেটের ভালো ব্যাকটেরিয়াগুলো আরও শক্তিশালী হয় আর হজম প্রক্রিয়া হয় সুপার স্মুথ। টক দই হলো প্রোবায়োটিকের সেরা উৎস। রোজ এক বাটি টক দই বা লস্যি বা ঘোল বানিয়ে খাওয়া। আরও কিতে পাওয়া যাবে ইডলি, ধোসা, আচার, কিছু ধরনের চিজ আর ঘোল, এগুলোতেও প্রোবায়োটিক থাকে। ওটস, কলা, কাঁচা রসুন, পেঁয়াজ এগুলো প্রিবায়োটিকের দারুণ উৎস। জানো, কাঁচা রসুনে 17.5% প্রিবায়োটিক থাকে। তাই সকালে খালি পেটে এক কোয়া কাঁচা রসুন খাওয়া খুব ভালো। রান্নায় রসুন দিলে কিন্তু সেই উপকার পাবে না। সেরা কম্বিনেশন হলো প্রোবায়োটিক আর প্রিবায়োটিক একসঙ্গে খাওয়া। যেমন টক দইয়ের সঙ্গে ওটস আর কলা মেশাও, এটা হবে পুষ্টির পাওয়ার হাউস। বা দইয়ের সঙ্গে কিমচি, পেঁয়াজ, রসুন মিশিয়ে খাও, এতে হজম ভালো হবে, পেট হালকা থাকবে। পুষ্টিবিদ বলেছেন প্রোবায়োটিক আর প্রিবায়োটিক একসঙ্গে খেলে পেটের ভালো ব্যাকটেরিয়া আরও শক্তিশালী হয়। আপনি কিভাবে প্রোবায়োটিক বা প্রিবায়োটিক খাচ্ছেন কমেন্টে শেয়ার করতে ভুলবেন না।